এনসিপি ও জিওপি একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে 2018 আন্দোলন করে কোটা বিরোধী আন্দোলন করেছি, 2024-এ বৈষম্য আন্দোলন করেছি এবং ফ্যাসিবাদ সরকারকে আমরা দেশ থেকে পদত্যাগ করে দেশ ছাড়া করেছি। আজকে আমরা সেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে বিচারের আওতায় নিয়ে এসে না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে কেউ উঠে দাঁড়াবো না। আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে এবং ওদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জিওপি এবং এনসিপি রাজপথ দখলদারিতে থাকবো এবং রাজপথ থেকে কখনো সরে দাঁড়াবো না। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে সারা বাংলাদেশের ছাত্র জনতা সকলে খুশি উঠেছে। সবাই চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এই মুজিবুরের লিগেসি, শেখ পরিবারের এই খুন গুমের লিগেসি এটা বাংলায় আবার ফিরে না আসুক। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বারবার ভারতের কাছে জিম্মি না হোক, এটা সবাই চায়। এই জন্য বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে চিরতরে উৎখাত করা প্রয়োজন। বাংলাদেশের গণতন্ত্রকে স্থায়ী করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন। এই ইন্টারিম সরকার এতদিনেও যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, তা এই ইন্টারিম সরকারের জন্য লজ্জার এবং ব্যর্থতার। এবং সমগ্র ছাত্র জনতা এজন্য বিক্ষুব্ধ হয়ে উঠেছে যে ইন্টারিম সরকার এখনো তাদের পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আজকে সারা বাংলাদেশ থেকে দাবি জানাই এবং বগুড়ার ঐতিহাসিক স্বাধীনতা থেকে দাবি জানাই যে আজকের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের একটি সিদ্ধান্ত আসতে হবে এবং সারা দেশের ছাত্র জনতা যেন ঘরে ফিরে যেতে পারে আনন্দের সঙ্গে এই দাবি পূরণের মাধ্যমে। 2000 মানুষকে শহীদ করেছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত বগুড়ার ছাত্র জনতাকে সামনে নিয়ে আমরা রাজপথে অবস্থান করব। আপনারা জানেন আজকে আমরা 7 মাথায় যে অবস্থান কর্মসূচি নিয়ে আমরা বসেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে ঢাকা থেকে শুরু করে আজকে উত্তরবঙ্গের রাজধানী 7 মাথাতেও সকল রাজনৈতিক ঐক্যমতে এবং সকল রাজনীতির ভেদাভেদ ভুলে ছাত্র জনতা মিলে আমরা এই 7 মাথায় কর্মসূচি একমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই আমাদের এই কর্মসূচিগুলো আমরা পালন করতেছি। আমরা সকল জনগণকে চাই আমাদের পাশে দাঁড়ান, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা সকলে বাড়িতে ফিরবো, না হলে আমরা এই রাজপথেই থাকবো ইনশাল্লাহ। জানিয়ে দিতে চাই এই সরকার 2000 মানুষের শহীদের রক্তের উপর সরকার। এই সরকারকে আমাদের কেন রাজপথে জানাতে হবে? আমাদের বাংলার মানুষ অলরেডি 5ই আগস্ট তারা রায় দিয়েছে আওয়ামী লীগের ঠাঁই এই বাংলায় হবে না। আবারও রাজপথে নামতে হচ্ছে, এটা এই সরকারের জন্য লজ্জার।